আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্পষ্ট একটা কথা বলতে চাই যে আজকে আমরা বিনিয়োগকারীরা ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছি। রাষ্ট্র কেন চুপ? এর জবাব দিতে হবে। আমরা কিন্তু জবাব নিয়ে ছাড়বো। আজকে টানা 8 মাস এই রাশেদ মাকসুদ দায়িত্ব নেওয়ার পর থেকে, এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে কেন গত ফ্যাসিস্ট সরকারের সময় যে পতন ঘটেছে সেই পতনকে হার মানানো হলো? কেন এত বড় পতন আমাদের দেখতে হচ্ছে? 8 মাস ধরে পতন। এই 8 মাস ধরে পতন ঘটিয়ে ফোর্স সেল দিয়ে বিনিয়োগকারীরা অসুস্থ হয়ে অনেকে ইন্তেকাল করছে। এতেও তুষ্ট না হয়ে এই অর্থ মন্ত্রণালয়, এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা কি করেছে? তারা টানা 15 দিন মহাধস, যেটা বিশ্বের কোনো দেশে হয় না, সেই মহাধস ঘটিয়ে বিনিয়োগকারীদের শেষ করেছে। বিনিয়োগকারীরা ধুকে ধুকে মরতেছে, তারা নিঃশেষ হয়ে গিয়েছে। এই পুঁজি, এই 9 মাসের পুঁজি যদি রিকভার হতে হয় তাহলে 3 মাস টানা মার্কেট ভালো রাখতে হবে। এই সরকার ক্ষমতায় আছে কয় মাস, আমি সেইটা জানতে চাই। অতএব এই অবস্থা কোনোভাবে চলতে পারে না। আজকে বিনিয়োগকারীদের এই অবস্থা, রাষ্ট্র কেন চুপ? কেন তথ্য মন্ত্রণালয় চুপ? কেন বাণিজ্য মন্ত্রণালয় চুপ? কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চুপ? কেন প্রধান উপদেষ্টা চুপ? কেন অর্থ উপদেষ্টা, যিনি এই নাটের গুরু, তিনি কেন চুপ? আজকে লক্ষ লক্ষ বাংলাদেশের বিনিয়োগকারী ধুকে ধুকে মরবে, আপনারা চুপ হয়ে থাকবেন, এইটা কোনোভাবেই কিন্তু আমরা মানব না। আমি স্পষ্ট বলে রাখি, আমরাও কিন্তু এদেশে ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক কোনো না কোনো দলের কর্মী আমরা প্রকাশ করতে চাই না, এবং আমরাই কিন্তু সামনে ক্ষমতায় যাব, এটাও স্পষ্ট বলে দিতে চাই। আমরাও কিন্তু ছাত্র নেতৃত্ব দেয়া লোক। আমরা কলেজে আমরা ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছি, কলেজের বাইরে ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছি। অতএব এই যারা আজকে ধুকে ধুকে আমাদেরকে শেষ করতেছে, বেশি দিন কিন্তু এই অবস্থা চলবে না। পরিষ্কার বলতে চাই, তাদের কিন্তু এই মাটিতে বিচার হবে। এবং যাদের কারণে আমাদের বিনিয়োগকারীর ভাইরা আজকে নিঃস্ব হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, বিনিয়োগকারীর ভাইরা আজকে অনেকে অসুস্থ হয়ে ইন্তেকাল করতেছে, এইগুলো সব রেকর্ড রাখা হবে। এবং নির্বাচনের পরে প্রত্যেকটা ইস্যুর কিন্তু মামলা হবে, প্রত্যেকটা ইস্যুর মামলা হবে। পরিষ্কার বলে দিলাম, প্রত্যেকটা ইস্যুর মামলা হবে। এই যা হচ্ছে, যারা জড়িত, বিশেষ করে রাশেদ মাকসুদ জেড ক্যাটাগরিতে পাঠিয়ে, আলামিন পর্যন্ত তার ট্রান্সফোর্সের লোক বলছে, জেড ক্যাটাগরিতে পাঠিয়ে মালিক পক্ষকে শাস্তি না দিয়ে জেড ক্যাটাগরিতে পাঠিয়ে বিনিয়োগকারীদের শাস্তি দিয়েছেন শিবলির আইনে। মামলা কিন্তু হবে, মামলা হবে। এখন নয়, হচ্ছে না, আমরা দিচ্ছি না, আমরা প্রকাশ করতেছি না যে আমরা ফ্যাসিস্ট বিরোধী। যারা দীর্ঘ সময় রাজপথে আন্দোলন করেছে, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে যে দল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দল, আমরা কিন্তু সেই দলের কর্মী, সেই দলের নেতৃত্ব দেওয়া লোক। পরিষ্কার বলতেছি, মামলা কিন্তু হবে, কোনো ছাড় কিন্তু দেওয়া হবে না। এই যে যারা আমাদের নিঃস্ব করতেছে, যারা আজকে 15-20 দিন ধরে পতন ঘটিয়ে শেষ করতেছে, যদি দেশে থাকে, এর বিচার কিন্তু হবে। আমরা এই সময় মব জাস্টিস করতে চাই না, কিন্তু বিচার কিন্তু হবে, পরিষ্কার বলে দিচ্ছি। এইভাবে একটা মার্কেট পতন হতে পারে টানা 4 মাস, টানা 9 মাস, এরপরে 16 দিন, টানা 15-16 দিন টানা পতন, এইভাবে হতে পারে একটা মার্কেট। এটা দেখার মতন, এটা সহ্য করার মতন কোনো ব্যাপার? মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে ধীরে ধীরে, কেউ কোনো কথা বলতেছে না। রাষ্ট্র চুপ, মন্ত্রণালয় চুপ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চুপ। এর কিন্তু বিনিয়োগকারীরা কিন্তু এর বিচার করবে, মনে রাখবেন। এবং রাশেদ মাকসুদ দুর্নীতির বোঝা মাথায় নিয়ে সে বিদেশে কিভাবে যায়, কাদের ইন্ধনে যায়, এটাও কিন্তু মনে রাখা হবে।